ডুয়ার্সের সাথে শিলিগুড়ির দূরত্ব কমানোই প্রধান লক্ষ্য বললেন তৃণমূল প্রার্থী। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ক্ষমতা দখলের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব জায়গায়। মূলত লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জলপাইগুড়ি জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সেই সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থী তথা ধূপগুড়ি বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন, চা বাগানের বিভিন্ন সমস্যার সমাধান ও নাথুয়া হয়ে জলঢাকার উপর সেতু নির্মাণ করে ডুয়ার্সের সাথে শিলিগুড়ির দূরত্ব কমানোই তার প্রধান লক্ষ্য। নির্মলবাবু বলেন, ডুয়ার্সের সাধারণ মানুষদের প্রতিনিয়ত শিলিগুড়ি ছুটতে হয় বিভিন্ন কারণে। মাঝে মধ্যেই দূরত্বের জন্য সমস্যায় পড়েন ডুয়ার্সবাসীরা। সেই সমস্যাকে লাঘব করতে তিনি কেন্দ্রের সাথে কথা বলে নাথুয়া হয়ে শিলিগুড়ির সাথে ডুয়ার্সের দূরত্ব একেবারে কমিয়ে আনবেন। তিনি আরও বলেন, ভোটে জিতে সাংসদ কার্যালয় জলপাইগুড়িতে করবেন, কারণ জলপাইগুড়ি লোকসভা যেহেতু, সে কারণে জলপাইগুড়িতে সাংসদ কার্যালয় করলে মানুষের বেশি সুবিধা হবে। জলপাইগুড়ি দলীয় কার্যালয়ে এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরেশ বর্মন, তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া গোপ, ধূপগুড়ির বিধায়ক তথা লোকসভা প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়, খগেশ্বর রায় সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমি বলি আমাদের অভিভাবক খগেশ্বরদা, চেয়ারম্যান উনি সিনিয়র, এবং আমি শুধু খগেশ্বরদা আমাদের জলপাইগুড়ি মুহূর্তে সম্মানের সাথে আমরা গৌতম দাস দীর্ঘদিনের আমাদের দলের যিনি জলপাইগুড়ি জেলায় প্রত্যেকটা মানুষ জলপাইগুড়ি জেলায় দল বেড়া করেছেন দীর্ঘদিন ধরে, প্রত্যেককে সম্মান দিয়ে, প্রত্যেককে শ্রদ্ধা রেখে, প্রত্যেকে আশীর্বাদ নিয়ে কাজটা করাচ্ছি। আমি অত্যন্ত আচরণ মিটিং, আজকে এটা আমাদের একটা জেলার একটা মিটিং এবং জেলা লিডারশিপকে নিয়ে মিটিং, একটা কর্মসূচি হচ্ছে। সেই কর্মসূচি থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি জেলাটা। তো আপনার যদি জয়ী হন, সাংসদ হিসাবে কি জলপাইগুড়ি থেকে কোনো অস্থায়ীভাবে কার্যালয় থেকে কাজ করবেন, না ধূপগুড়ি থেকে আপনি কাজ করবেন? অবশ্যই জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি আমাদের এটা জেলাতেই হবে, সাংসদের অফিসটা অবশ্যই জেলাতে হবে। প্রথমে কোন কোন ক্ষেত্রগুলো আপনি গুরুত্ব দেবেন? চা বাগান এগুলো ছাড়াও বললামই তো আমি, কৃষি বলয়, চা বাগানের প্রবলেমসগুলো, এটা আমরা সবাই আর কি ওয়েল নোন অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দ্য টি গার্ডেন্স। সাইড বাই সাইড আমাদের কৃষি বলয় যেটা, আমাদের এখানে ব্যাংক রিভার ফেলিওর্স কিন্তু প্রচুর পরিমাণে হয়, এবং বিধায়ক হিসেবে কিন্তু এগুলো নিয়ে আমি তদবির করেছিলাম, আমি এখনো করছি আর কি। যেমন আমাদের আমাদের ডুয়ার্সের নদীগুলো খুব খরস্রোতা, ভীষণ কারেন্ট, ফলে ব্যাংক রিভার্স ফেলিওর যেটা নদী যেটা ভাঙন সেটা প্রচণ্ড পরিমাণে হয়, সেগুলো করা। প্লাস কানেক্টিং ব্রিজ, যেমন অনেকগুলো ব্রিজ, যেমন আমার একটা নিজস্ব পরিকল্পনা আছে, এই যে নাথুয়া হয়ে যে আমাদের যে জলঢাকার উপর দিয়ে একটা ব্রিজের একটা পরিকল্পনা রয়েছে, যেটা করলে আমাদের ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু আমরা ওখানে করতে পারবো, এবং শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা অনেক কাছে হবে, এবং আমাদের যে ডুয়ার্সের যারা মানুষ শিলিগুড়ির সাথে তো আমাদের অনবরত যাওয়া আসা করে, সেটা কিন্তু দীর্ঘদিনের ওটা দাবিও রয়েছে, আর সেটা কিন্তু অনেকটাই এরকম ধরনের আর কি বড় বড় কাজ, যেগুলো নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হয়। সো ইন দ্য উইথ দ্য কোলাবোরেশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য স্টেট গভর্নমেন্ট, I shall try my best to bring these facilities for the people of Jalpaiguri district. জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন, এটা দিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্লোগানে ডাক দিয়েছিলেন। সেই দিনই আমাদের প্রার্থী ঘোষণা হয়েছিল। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর সাথে সাথে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আমাদের প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় নাম সেদিনই ঘোষণা হয়। এবারে গতকাল এই জনগর্জন সভা, যেটা ঐতিহাসিক জনগর্জন সভা ব্রিগেডের 10 তারিখে হয়েছে, তেমনই করে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল ময়নাগুড়ি বিধানসভায় টাউন ক্লাব মাঠে যে সভা হয়েছে, সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই জনগর্জনের ডাক দিয়েছেন যে আমরা আগামী 24 যে লড়াই আমাদের দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে নিয়ে, আমাদের তৃণমূল কংগ্রেস দল সর্বত্র সাধারণ মানুষের অধিকারকে অর্জন করবার, বাংলার অধিকার, বাংলার সাধারণ মানুষ অধিকার অর্জন করার জন্য এই যে বিজেপির বিরুদ্ধে এই লড়াই, বিজেপিকে নস্যাৎ করতে এবং আমাদের দলের জয় সুনিশ্চিত করতে আমাদের যাত্রা শুরু হচ্ছে। যেই জনগর্জন সভা এবং জনগর্জন গতকাল হয়েছে, সেখান থেকে আমাদের নেতা যেমন বার্তা দিয়েছেন, সেই বার্তাকে সঙ্গে নিয়ে আমাদের লোকসভায় আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আমাদের দলের প্রচার কর্মসূচি হিসেবে অধিকার যাত্রার সূচনা হচ্ছে। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস।
সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।